বড় বেমানি করছি, তোর আর এইবার ভালোবাসার আমি ভেঙে দিচ্ছি। তুই আমার মার, আমার মার, আমার মারে ভালো, মারে ভালো দোস্ত, মারে ভালো। কেন তুই আমার এত বড় ক্ষতি করলি? কেন করলি? বলবো, অবশ্যই বলবো। আমি আমি শুধু তোর ক্ষতি করি নাই, আমি আমি আমারও ক্ষতি করছি। তুই আমার একবার এবারকে চলে চল দোস্ত, আমি সব করিয়া করবো, সব করিয়া করবো। আমার চল, তোমাকে বলতেই হবে কে ওই ছেলে, সেদিন কেন সে আমাকে মারতে গিয়ে তোমাকে দেখার পর মারলো না? কারণ সে আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। বলো ইভা, ওর সাথে তোমার কি সম্পর্ক? চুপ করে থাকো না, বলো। তোমাকে বিয়ে করার পর থেকে একটি বারের জন্য আপন করে পাইনি। এই যন্ত্রণা আমি তোমাকে কখনোই বুঝতে দেইনি। তুষের আগুনের মতো নিজেকে জ্বালিয়ে শেষ করেছি। প্লিজ ইভা, প্লিজ বলো, কেনই বা আমরা বারবার বিপদের সম্মুখীন হচ্ছি? কি তার রহস্য? ইভা, তাহলে কি আমি ভাববো ওই ছেলের সাথে তোমার কোনো খারাপ সম্পর্ক? না আকাশ, বিশ্বাস করো, বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। ওকে আমি ভালোবাসতাম, কিন্তু কিন্তু আমি জানতাম না ও আমার ভালোবাসার সাথে এত বড় প্রতারণা করবে। ওকে আমি ঘৃণা করি। তাকে যদি ঘৃণাই করবে, তাহলে এতদিন কেন তুমি আমাকে আমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করে রেখেছো? ইভা, ইভা বলো, জবাব দাও। ইভা, আমি আমি কি দোষ করেছি তোমার কাছে? সব দোষ আমার, কারণ আমি না জেনে একটা লম্পট চরিত্রহীন ঠক প্রতারককে ভালোবেসেছিলাম, যার যন্ত্রণায় আমিও থাও থাও করে ইভা, 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 তোমরা এখানে আর কত জ্বালাতে চাও আমাকে? না ইভা না, আজ তোমার জ্বালাটাই নাই, আজ সব জ্বালার অবসান ঘটাইতেছি। অবসান? কিসের অবসান? সেদিন আমি তোমার যা বলছিলাম সব ছিল মিথ্যা বানোয়াট। রাজু চরিত্রহীন লম্পট না, চরিত্রহীন ওই আকাশের বাবা। এই ভদ্র ভাষায় কথা বলো। এতদিন আমি ভদ্র ছিলাম, আজ আর ভদ্র থাকুম না। আজ আমি সব খুলা কমু। ডাক্তার, ডাক্তার, আমার মা, তোমার মার ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে, তা না হলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার, কত টাকা লাগবে? তাও তো 50,000 টাকা লাগবে। 50,000? শোনো, দাও, তোমার মাকে বাঁচাতে টাকার দরকার। 50,000 টাকা পেলে তোমার মায়ের জীবন বাঁচবে। সেই টাকা যদি আমি দেই? আপনি দেবেন? হ্যাঁ, বিনিময়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে। কোন কি কাজ? আমি আমার মায়ের জীবন বাঁচাইতে আপনি যাই করবেন আমি তাই করুন। ইভা রাজুকে ভালোবাসে, রাজু ইভাকে ভালোবাসে। তোমাকে শুধু ইভার চোখে রাজুকে চরিত্রহীন লম্পট বানাতে হবে। না, আমি এই কাজ করতে পারব না। আমার দোষ, আমি এত বড় বেইমানি করতে পারব না। তাহলে তোমার মা বাঁচবে না? তুমি কি তোমার মায়ের মৃত্যু চাও না বন্ধুত্ব চাও? না, আমি মাকে চাই। আমি আমার মায়ের জীবন বাঁচাতে মিথ্যা কথা কইছিলাম। রাজু চরিত্রহীন লম্পট। আসলে রাজুর মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর একটাও নাই। হাসপাতালে যে মায়াটারে তোমার দেখাছিলাম, সে ছিল রাজুর একমাত্র ছোট বোন। যে চরিত্রহীন লম্পটের অপবাদ দিয়ে তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করেছিলে, ঘাড় ধাক্কা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলে, সে কারণে হারাতে হয়েছে আমার বোন, আমার বাবাকে। আমি আজও খুঁজে পাইনি আমার বোনের হত্যাকারীকে, কিন্তু আজ আমি প্রমাণ করে দিয়ে গেলাম আমি চরিত্রহীন লম্পট নই। আমি লম্পট নই, আমি সত্যি তোমাকে ভালোবাসতাম।